दीर्घ 3-3.5 किलोमीटर रास्ता चलार पथ এই রৌদ্রকে উপেক্ষা করে গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে আপনারা যে সংখ্যায় মানুষ আজকে জাতি দলমত ধর্ম বর্গ নির্বিশেষে রাজনৈতিক কর্মীরা তো আমাদের সাথে হেঁটেছে সহকর্মীরা তো সাথে ছিলই মানুষের সমাগম বাড়ির দুধার থেকে বেরিয়ে মানুষ যেভাবে আশীর্বাদ করেছে এই স্পষ্ট জানান দিচ্ছে যে আগামী 1 এপ্রিল ভোট দান হবে বিজেপি এপ্রিল ফুল হবে এবং 2 তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্ম ফুল চোখে সর্ষে ফুল দেখবে কেননা এই রৌদ্রের তাপদাহকে মাথায় নিয়ে যারা মাঠে ঘাটে লড়াই করে তারা রাজনৈতিকভাবে তো একটি দলকে সমর্থন করে ঠিক আছে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে হাজার কষ্ট হলেও তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবই করব এই সিদ্ধান্ত নিয়ে তারা আসে এবং আমি আপনাদের বলবো যে একদিকে ফাঁকা ভাষণ আর একদিকে আমাদের নেত্রী দিচ্ছে থালা ভর্তি রেশন একদিকে বহিরাগতদের দল এসে বলছে আমাদের সুযোগ দিন আমরা সোনার বাংলা করবো সোনারও বলতে পারছে না বাংলা জানে না বাংলা বলতে পারে না বাংলা লিখতে পারে না আর এখানে যাকে প্রার্থী করেছে তার সম্পর্কে যত কম বলা যায় তত ভালো এই মোদি দেখেছেন তো এয়ার ইন্ডিয়া সেল রেলওয়েজ বিএসএনএল সব বিক্রি করে দিচ্ছে আগামী দিন বিজেপির প্রার্থী যদি এখানে যেতে না তার যা ট্র্যাক রেকর্ড রয়েছে রাস্তাঘাট অলি গলি এমনকি অ্যাম্বুলেন্সও বিক্রি করে দেবে ছাড়বে না মাথায় রাখবেন যাকে প্রার্থী করেছে তার সম্পর্কে তো আমার থেকে ভালো পশ্চিম মেদিনীপুরের মানুষ জানে তো আমাকে আর বলতে হবে না সুতরাং বিজেপি কাদেরকে প্রার্থী করে এদের হাত দিয়ে বিজেপি সোনার বাংলা করবে দিলীপ ঘোষ গরুর দুধ থেকে সোনা দেবে আর অমিত শাহ নরেন্দ্র মোদী আর নাড্ডাজি সোনার বাংলা তৈরি করবে এদেরকে প্রশ্ন করুন যে এতদিন আপনারা ক্ষমতায় 7 বছর ভারতবর্ষের দায়িত্বে রয়েছেন সোনার ভারতবর্ষ হয়নি কেন সোনার গুজরাট হয়নি কেন সোনার মধ্যপ্রদেশ হয়নি কেন সোনার ছত্তিশগড় হয়নি কেন ঝাড়খণ্ড হয়নি কেন আসাম হয়নি কেন ত্রিপুরা হয়নি কেন আজকে প্রধানমন্ত্রী খড়গপুরে সভা করেছে করে বলেছে আমাকে 5 বছর সুযোগ দিন আমি সোনার বাংলা করে দেখাবো নোটবন্দির সময় প্রধানমন্ত্রী এখানে ক্যামেরা রয়েছে আমি বলে যাচ্ছি কি বলেছিল মনে আছে बोलेছিল मुझे 50 दिन समय दीजिए मैं पूरा देश में अगर काला धन को खत्म नहीं कर पाया तो जिस चौराहे में मुझे खड़ा करके जो सजा देंगे मंजूर है बोलेছিল 50 दिन চেয়েছিল আজকে 5 বছর অতিক্রম করেছে 5 বছর অতিক্রান্ত কালো টাকা ধ্বংস হয়েছে 50 দিনের কথা বলে যে 5 বছরে কাজ করে দেখাতে পারে না সে যদি 5 বছর চায় তাহলে তো 500 বছর লাগবে বাংলায় উন্নয়ন করতে আর মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরে করে দেখিয়েছে কন্যাশ্রী দিয়েছে রূপশ্রী দিয়েছে স্বাস্থ্যসাথী দিয়েছে গতিধারা দিয়েছে নিজ ভূমি নিজ গৃহ দিয়েছে কি দেয়নি একদিকে নরেন্দ্র মোদী বহিরাগতর দল বলছে আমাদের সুযোগ দাও আমরা করে দেখাবো আর একদিকে বাংলার মেয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 10 বছর কাজের হিসেব নাও আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দাও কাকে ভোট দেবেন সিদ্ধান্ত আপনি ফাঁকা ভাষণে ভোট দেবেন না রেশনে থাকবেন সিদ্ধান্ত আপনার আপনি উন্নয়নে থাকবেন না অনাচারে থাকবেন সিদ্ধান্ত আপনার আপনি সাম্প্রদায়িকতায় থাকবেন না শান্তিতে থাকবেন সিদ্ধান্ত আপনার আপনি দেবড়ায় আগামী দিন উন্নয়ন ত্বরান্বিত রাখবেন না আগামী দিন উন্নয়নকে থমকে দেবেন সিদ্ধান্ত আপনার এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে দিলীপ ঘোষ বলছিল না স্বাস্থ্যসাথী কার্ড ভাওতা বলছিল দুয়ারে সরকার ভাওতা আর এখন কি দেখছি দিলীপ ঘোষের বাড়ির লোক দাদা আর বৌদি দুয়ারে সরকারে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বিজেপির সাংসদের বাড়ির লোক বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ আর এরা নাকি আয়ুষ্মান ভারত দেবে শুনে রাখুন আমি বলছি আপনার বাড়িতে প্রথমত আয়ুষ্মান ভারত বাংলার জনসংখ্যা হচ্ছে 10.5 কোটি আর মোদীজি বলেছে আয়ুষ্মান ভারত আমি 1 কোটি লোককে দেবো মমতা ব্যানার্জি বলেছে হবে না আমি 10% লোককে আপনার পরিষেবা দেবো কেন আমি তো বাংলার মুখ্যমন্ত্রী
আমাকে বাংলার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমার জেতার পর মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর একটাই ধর্ম, মানব ধর্ম। আমি যদি পরিষেবা দিই 10 কোটি জনগণকে দেবো, বাংলার 10 কোটি মা ভাই বোনকে দেবো, 1 কোটি মানুষকে আমি পরিষেবা দেবো না। আয়ুষ্মান ভারত নরেন্দ্র মোদী সরকার বলছে 1 কোটি লোক পাবে। আপনার বাড়িতে যদি পাকা ছাদ থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার পরিবারের কারোর হাতে যদি মোবাইল ফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার পরিবারের কোনো সদস্যর কাছে যদি মোটরসাইকেল থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। কোনো যদি কেউ ফ্রিজ থাকে বাড়িতে আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, ওদিকে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, 8 থেকে 80, প্রবীণ নবীন, সংখ্যালঘু সংখ্যাগুরু, এসসি এসটি ওবিসি, ছাত্র যুব, ক্ষেত মজদুর, সংখ্যালঘু, শ্রমিক, কৃষক, যাকে দেখছেন সবাই স্বাস্থ্যসাথীর আওতায়। কোনটা নেবেন? স্বাস্থ্যসাথী নেবেন না আয়ুষ্মান ভারত নেবেন? স্বাস্থ্যসাথী কার্ড প্রিন্ট করতে গিয়ে যে স্মার্ট কার্ডের খরচা সেটাও মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে। সাধারণ মানুষকে 10 পয়সা খরচা করতে হচ্ছে। আর নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে বাড়ির গৃহকর্ত্রীর উপর গৃহকর্ত্রীর নামে কার্ড করে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী পরিষেবা শুরু করেছে। যে বিবাহের পরে মহিলারা যখন শ্বশুর বাড়িতে যায়, বাপের বাড়ির মা বাবাকে দেখার মতো কেউ থাকে না। স্বাস্থ্যসাথী কার্ডটা যদি সেই মহিলার নামে থাকে, তার বাপের বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায় এবং শ্বশুর বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়। এই যুগান্তকারী সিদ্ধান্ত একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। আচ্ছা বলুন, ভারতবর্ষে একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যেখানে বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় শিক্ষা অন্য কোন রাজ্যে কেউ করে দেখাতে পেরেছে? বিজেপি তো এতগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে। কোন রাজ্যে বিজেপি বিনা পয়সায় স্বাস্থ্য দিচ্ছে, বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে, বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছে? খালি ফাঁকা ভাষণ। আজকে প্রধানমন্ত্রী এসে কি বলছে? বলছে ডবল ইঞ্জিন সরকার করুন। ডবল ইঞ্জিন সরকার কেন? কেন চোরগুলো আরামসে চুরি করবে, আর ধরা পড়বে না। কেন চুরি করে যাবে, আর দিল্লিতেও চুরি করে যাবে। আরে একটা ইঞ্জিন তো মাঠে নেমেছে মমতা ব্যানার্জি, তাও আবার পা ভেঙে দিয়েছে আক্রমণ করে। একটা ইঞ্জিনের সাথে লড়াই করতে গিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি সর্বভারতীয় সভাপতি, ইউপির চিফ মিনিস্টার, মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার, তাবড় নেতা, এজেন্সি, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সব তো লেজে গোবরে হতে হচ্ছে। তারপর আবার ডবল ইঞ্জিন কি? এক তো মমতা বন্দ্যোপাধ্যায় ইঞ্জিনের সাথে আগে মোকাবিলা করে দেখাও, তারপর ডবল ইঞ্জিনের কথা বলবো। একটা মহিলার সাথে লড়াই করতে গিয়ে অবস্থা হচ্ছে। আর ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, মাথায় রাখবেন, আর কেউ মহিলা মুখ্যমন্ত্রী নেই। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা চান? দেবরার ভাই বোনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা বলুন তো বুকে হাত দিয়ে, আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে মাথা নত করুক? আপনারা চান গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লির নেতাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় বশ্যতা স্বীকার করুক? আপনারা চান বাংলার সম্মান দিল্লির বুকে বিক্রি করে দেওয়া হোক? আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিক? না আপনারা চান শেষ রক্তবিন্দু পর্যন্ত ব্যক্তি লড়াই করুন? কি চান? সাথে আছেন? তৃণমূলকে জেতাবেন, দেবরাতে জোড়া ফুল ফোটাবেন, উন্নয়নকে এগিয়ে রাখবেন, বিজেপিকে দূর করবেন, সিপিএমকে সরাবেন, মমতা ব্যানার্জির হাত শক্ত করবেন, বহিরাগতদের তাড়াবেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আমিও কথা দিয়ে যাচ্ছি, আগামী 1 তারিখ ভোট দিয়ে আপনাদের কাছে আর সময় কদিন? আজকে তো 20 তারিখ হয়ে গেল, আর 10 দিন সময়। 10 দিন ঐক্যবদ্ধ হয়ে, আর 1 তারিখ যখন ভোট দেবেন মাথা উঁচু করে নিজের নির্ধারিত পোলিং স্টেশনে গিয়ে হুমায়ুন কবিরকে ভোট দিন। ভোট হুমায়ুন কবিরকে ছড়িয়ে দিচ্ছে, ভোট তো মমতা ব্যানার্জিকে দিচ্ছে, ভোট তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন। মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করুন। আগামী 5 বছর উন্নয়নের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। দেবরার, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। উন্নয়ন কাকে বলে আমরা করে দেখিয়েছি। আগামী দিনও এই উন্নয়নের জয়যাত্রা যাতে অব্যাহত থাকে। আপনি দেখেছেন দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তাহার প্রকাশ করে কি বলেছে? আমাদের 10টা দিদির অঙ্গীকার, তার মধ্যে 4টে বলবো। ইস্তাহার প্রকাশ করার পর বিজেপি নেতাদের ঘুম বন্ধ হয়ে গেছে। ঘুম হচ্ছে না রাত্রে, কেন? কুৎসা করে তো হচ্ছে না। আর কুৎসা যখন স্বভাব, তখন উন্নয়নই ভাই জবাব। উন্নয়নের মধ্যেই লড়াই লড়ে জিতে এই বহিরাগতদের বিতাড়িত করতে হবে। যারা লড়তে চায়
আমি বলবো আসুন না, লড়াই করুন না, কত ক্ষমতা আছে। প্রকৃত রাজনীতিবিদ যদি হন, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন। আপনি তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন। আপনার রিপোর্ট কার্ড কই? আমরা তো রিপোর্ট কার্ড দিয়েছি। মমতা ব্যানার্জি 10 বছরে কি কাজ করেছে? বাড়ি বাড়ি রিপোর্ট কার্ড দিয়েছি। নরেন্দ্র মোদী সরকারের 7 বছরের রিপোর্ট কার্ড কোথায়? জিজ্ঞেস করবেন না? আপনি লড়াই করতে চান, তথ্য পরিসংখ্যান রাখুন সামনে, যে আমাদের দিদি 10 বছরে কি করেছে আর আপনার মোদী 7 বছরে কি করেছে। একদিকে বিজেপি সর্বভারতীয় নেতা থাকবে, আর একদিকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবো। তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে লড়াই হবে। যদি আপনাদের 10 গোল দিয়ে মাঠ ছাড়া না করতে পারি, আমি রাজনীতির আমি নয় পা রাখবো না। এত বড় কথা লড়বেন। আপনি তো বলেছিলেন 15 লক্ষ টাকা করে দেবেন, কাউকে দিয়েছেন? আপনি বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, দিয়েছেন? আপনি বলেছিলেন কালো টাকা ধ্বংস হবে, দিয়েছেন? আপনি বলেছিলেন জিএসটি করে সবার হাত শক্ত করবো, করেছেন? কি করেছেন? এত বড় ভাওতা দিয়েছেন আর রসগোল্লা দিয়েছেন। বাংলার মানুষের প্রতিদানের সময় এবং প্রতিশোধের সময় কিন্তু চলে এসেছে। আমি আপনাদের অনুরোধ করব, আগামী দিন যোগ্য জবাব এদের দিতে হবে। এরা ভাবছে কি? এরা ভাবছে যেন তেন প্রকারে আমাদেরকে দমিয়ে রাখবে। মমতা ব্যানার্জির উপর আক্রমণ করে মমতা ব্যানার্জিকে বাড়িতে ঢুকিয়ে দেবে, আমাকে চমকে ঘমকে বাড়িতে ঢুকিয়ে রাখবে। আরে আপনার যা জেদ, আপনার 10 গুণ জেদ আমার। আপনার জেদ কি? আপনার জেদ বহিরাগতদের দিয়ে বাংলা দখল করবেন, আর আমার জেদ বহিরাগতদের বাংলা থেকে তাড়াবো। আগামী দিন 2 তারিখ যখন ফল বাক্স খুলবে, কে ঠিক আর কে ভুল মানুষ প্রমাণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তাহার প্রকাশ করেছে, 4টে পয়েন্ট বলেছে, দেখেছেন? 10টা পয়েন্টের মধ্যে 4টে পয়েন্ট আমি আপনাদের আজকে বলছি। দিদির 10 অঙ্গীকার আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, দেখবেন, পড়বেন। 2 তারিখ 2রা মে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি হবে, আর 1 জুন 2021 থেকে নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার জন্য 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীদের হাতে মাসে 500 টাকা করে খরচ তুলে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলছে 1,60,00,000 পরিবারের হাতে, তাদের গৃহকর্ত্রীর হাতে জেনারেল কাস্ট হলে মাসে 500, বছরে 6,000 টাকা। আর যদি SC ST পরিবার হয় তাহলে মাসে 1,000, বছরে 12,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দ্বিতীয়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীরা আছে যারা মেধাবী, যারা উচ্চ শিক্ষার জন্য কেউ মেডিকেল পড়তে চাও, কেউ ইঞ্জিনিয়ারিং করতে চায়, কেউ গ্রাজুয়েশন করতে চায়, কিন্তু 12-এর পর কিভাবে পড়াশোনা চলবে, আর্থিকভাবে কে দায়িত্ব নেবে, মা বাবার কাছে টাকা নেই, কিভাবে পড়াশোনা চালাবো, একটা প্রশ্নচিহ্নের মধ্যে এসে তাদের ভবিষ্যৎটা দাঁড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় যুগান্তকারী সিদ্ধান্ত করে ঘোষণা করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যে তোমাদের মা বাবার কাছে হাত পাততে হবে না। আমার সরকার 4% সুদে প্রত্যেকটা ছাত্র ছাত্রী মেধাবী যারা, তাদেরকে 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড দেবে। 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ভারতবর্ষে কেউ করে দেখাতে পারে না। তৃতীয়, এই যে বলছে না কিষাণ সম্মান নিধি, বলছে 6,000 টাকা করে দেবো, 6,000 টাকা করে প্রধানমন্ত্রী দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন ঘোষণা করেছে আমার সরকার ক্ষমতায় আসার পরে 1 জুন থেকে প্রত্যেক প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষককে, বাংলায় 68 লক্ষ কৃষককে, যেখানে মোদী 6 কোটি টাকার গাড়ি চড়ে বলছে 6,000 দেবো, আমাদের নেত্রী, জননেত্রী, মুখ্যমন্ত্রী 100 টাকার হাওয়াই চপ্পল পরা নেত্রী বলছে তোমার 6,000 লাগবে না, আমি 10,000 দেবো একর পিছু। একর পিছু কোনটা নেবেন? কৃষক বন্ধু না PM কিষাণ সম্মান নিধি? কি নেবেন? কি নেবেন? 6 কোটির গাড়ি চলার 6,000 না হাওয়াই চপ্পল পরা বাংলার মেয়ের 10,000? সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আর চতুর্থটা বলবো 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 হ্যাঁ, এই যে বিজেপি বলছে না চাল পাঠাই, গম পাঠাই, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কাঁচকলা, তোমাদের কিচ্ছু লাগবে না। আগামী দিন আমাদের সরকার বিনা পয়সায় চাল, খাদ্য দুয়ারে দুয়ারে আপনাদের রেশন পৌঁছে যাবে। রেশনের দোকানে যেতে হবে, রেশনের দোকানে যেতে হবে না, দুয়ারে রেশন, চাল, গম, আটা আপনার বাড়ির দরজায় সরকার পৌঁছে দেবে। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পৌঁছে দেবে। তো একদিকে প্লেট ভর্তি রেশন,
আর একদিকে ফাঁকা ভাষণ। বিজেপির উন্নয়ন মানে বেকারত্ব আর নারী নির্যাতন। বিজেপির উন্নয়ন মানে কৃষক আত্মহত্যা আর নাবালিকা গণধর্ষণ। বিজেপির উন্নয়ন মানে এসসি এসটি দলিত ওবিসিদের শোষণ। বিজেপির উন্নয়ন মানুষের পাত খালি আর মুখে বড় 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 ভাষণ। আপনি উন্নয়নে থাকবেন না আপনি ওদের সাথে বড় বড় ভাষণ আর ভাওতাবাজিতে থাকবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে বন্ধু। 3 নম্বর বোতাম 1 2 3 বিজেপিকে বিদায় দিন। আমি আপনাদের বলে যাব, প্রত্যেক বুথ থেকে জেতান। উন্নয়নের স্বার্থে এই লড়াই। এই মাটিতে মাথায় রাখবেন, বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙচুর করেছিল তাদের প্রার্থীকে যদি আপনারা জেতান, বাড়ি থেকে আগামী দিন মানুষ বেরোতে পারবে না। ত্রিপুরায় বিজেপি জিতেছে। কোনো যদি আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের লোকেরা থাকে, ফোন করে খবর নেবেন। বিজেপিকে ভোট দেওয়ার খাল কেটে কুমির আনা এক। আপনারা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ুন, উন্নয়নের স্বার্থে লড়ুন। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, বাংলার সম্মান রক্ষা করার লড়াই। যারা বাংলাকে গুজরাটের সাথে মিশিয়ে দিচ্ছে, মধ্যপ্রদেশের সাথে মিশিয়ে দিচ্ছে, তাদের বোঝাতে হবে যে এই জেলাটার নাম মেদিনীপুর আর রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। আমাদের জীবন গেলে যাবে, আমাদের কাছে দার্শনিক ক্ষুদিরাম বসু বিদ্যাসাগর আমাদের কাছে দার্শনিক ক্ষমতা নয়। আমরা জীবন দিতে প্রস্তুত, গলা কেটে দিল আমাদের। জয় হিন্দ, জয় বাংলা, জয় মামাটি মানুষ বেরোবে। আর সাগর থেকে পাহাড় জনগণের রায়। কি রায়? কি রায়? কি? তাহলে বহিরাগতদের বাঁচবেন না বাংলার মেয়েকে বাঁচবেন? বহিরাগতদের তাড়াবেন, বহিরাগতদের তাড়াবেন, বিজেপিকে হারাবেন, সিপিএম কে রুখবেন, কংগ্রেসকে তাড়াবেন, তৃণমূলকে জেতাবেন, উন্নয়নকে জেতাবেন, মেদিনীপুরকে জেতাবেন, দেবড়াকে জেতাবেন। জেতাবেন, কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আরো জোরে বলতে হবে, কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? আজকে তো ভারতের প্রধানমন্ত্রী মেদিনীপুরে এসছে, একটু জোরে আওয়াজ তুলি। বাংলা নিজের, বাংলা নিজের, বাংলা নিজের। সাগর থেকে পাহাড় জনগণের রায়, সাগর থেকে পাহাড় জনগণের রায়। মেদিনীপুরের সবাই সবাই একটাই রায়, যখন ডাকি তখন পাই, যখন ডাকি তখন পাই। কন্যাশ্রী করেছে বিশ্বজয়, বিনা পয়সায় খাদ্য পাই, বিনা পয়সায় স্বাস্থ্য পাই, বিনা পয়সায় শিক্ষা পাই, বিনা পয়সায় শিক্ষা পাই, যখন ডাকি তখন পাই। মোদিবাবু আসে, মোদিবাবু যায়, বহিরাগতদের নেই বাংলায় ঠাঁই। উন্নয়ন এই মানুষের চাই। আরে দেবড়ার কোনায় কোনায় যেদিকে দেখো সেদিকে মানুষের রায়। দেবড়ার লতায় পাতায় বাংলা নিজের। যত জোর আওয়াজ আছে আমার সাথে হাত তুলে বলুন, বাংলা নিজের, 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 বাংলা নিজের। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আগামী 1 তারিখ আসছে দিন, মা ভাইয়েরা ভোট দিন, ছাত্র যুব ভোট দিন, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, উন্নয়নের স্বার্থে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দিন, মেদিনীপুরকে জিতিয়ে দিন। আরে নিজের ভোট নিজে দিন, আরে সকাল সকাল ভোট দিন, ভোট 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 দিন, আরে ভোট 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 দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন, 3 নম্বর বোতাম টিপে ভোট দিন।
নমস্কার।